নৌশাদ সিদ্দিকী ইউটিউবার দীপক বেপারীর বিরুদ্ধে মামলা করেছেন, যে নৌশাদ সিদ্দিকী নাকি 30 কোটি টাকা বিজেপির কাছ থেকে নিয়েছে। নওশাদ সিদ্দিকী খেলতে যাচ্ছে, ও ভুল লোকের পাল্লায় পড়েছে, আমি বারবার বলছি। ও শওকতের সাথে যা রাজনীতি করছে বা করছে, প্রতিযোগিতা করছে ওর ব্যাপার, কিন্তু ও ঠিক ভুল লোককে টার্গেট করে ফেলেছে। আমার নাম দীপক ব্যাপারী। ক্রিমিনাল সাইড থেকে মামলা করেছি আমি। আমার ওনার বক্তব্য আমার মানহানি হয়েছে, সামাজিকভাবে আমার রেপুটেশনে আঘাত লেগেছে, সুতরাং তাকে সে জবাব দিতে হবে। আইন বিচার ব্যবস্থার ঊর্ধ্বে কেউ নয়, যা তা বলে বেরিয়ে যাবে, আমরা চুপ করে থাকবো নাকি? আপনি যে কথাটা বলেছেন যে নওশাদ সিদ্দিকী টাকা বিজেপির কাছ থেকে নিয়েছে, তো আপনি সেই কথা আছেন এখনো? হ্যাঁ, অস্বীকার করার কি আছে? এটা তো নতুন কিছু নয়। আমার কাছে খুঁজলে কি বলেছিলেন একবার দর্শকদের জন্য একবার রিপিট করে বলুন। আমার কাছে খবর আছে যে এরকম 30 কোটি টাকা নিয়েছে, আইএসএফ এর লোকই বলেছে, সরি শওকত মোল্লা বলেছেন। বিষয়টা হচ্ছে একটা জিনিস দেখুন, আজকে নওশাদ সিদ্দিকী যতবার বিভিন্ন চ্যানেলকে যখন বাইট দিচ্ছেন তখন একবারের জন্য আমার নামটা নেয়নি, বারবার শওকত মোল্লাকে টার্গেট করা হচ্ছে। অর্থাৎ টার্গেটটা আমি নই, টার্গেটটা শওকত মোল্লা, অর্থাৎ পলিটিক্যাল বিষয়। এবার শওকত মোল্লার বিষয় নিয়ে আমি বলতে পারবো না, ওই লোকের সাথে আমার কোনোদিন দেখাও হয়নি, কোনোদিন কথাও হয়নি, কোনোদিন যোগাযোগও নেই। বিষয়টা হচ্ছে যে নওশাদ সিদ্দিকীর উপরে যে অ্যালিগেশনটা, এই অ্যালিগেশনের পেছনে নানা রকম কারণ আছে। সেই কারণগুলোর মধ্যে যেমন একটা জিনিস দেখুন, যে পশ্চিমবাংলায় কেন সারা ভারতবর্ষে বিজেপি আরএসএস এমন একটি দল, যে দলটি ঘোষিত মুসলিম বিরোধী, এবং তাদের যে গদি মিডিয়াগুলো আছে, আইটি সেল আছে, সারাদিন মুসলিমদেরকে জঙ্গি, মুসলিমরা অপরাধী, খুনি, ধর্ষক সব কিছু বানানোর চেষ্টা করে। সব কিছুর অন্যায়ের, ভারতবর্ষের যত অনিষ্ট কাজ সব মুসলিম, এরকমই তারা প্রচার করতে থাকে, বিজেপি থেকে শুরু করে তার আইটি সেল এবং গদি মিডিয়া। এবং সেই গদি মিডিয়াতে গিয়ে নওশাদ সিদ্দিকীও বিভিন্ন সময় মুসলিমদেরকে অপরাধী বলেছে, এরকম আপনারা ভিডিও দেখেছেন। কিন্তু আমি এই পার্টটা বাদ দিয়ে আপনাদের ক্ষেত্রে এটুকু বলি যে পশ্চিমবাংলার ক্ষেত্রে সারা ভারতবর্ষে যেখানে মুসলিমদেরকে গালাগালি করে, মুসলিমদেরকে অপরাধী সাজায়, জঙ্গি সাজায়, পশ্চিমবাংলার ক্ষেত্রে ব্যতিক্রম। পশ্চিমবাংলার বিজেপি এখানে নওশাদ সিদ্দিকীকে সমর্থন করে, প্রশংসা করে। আবার নওশাদ সিদ্দিকীও বিজেপির প্রশংসা করে, শুভেন্দু অধিকারীর প্রশংসা করে। গদি মিডিয়া যেখানে সারা দেশ জুড়ে মুসলিমদেরকে দেশদ্রোহী, পাকিস্তানি, জঙ্গি, অমুক তমুক বলে, পশ্চিমবাংলার ক্ষেত্রে গদি মিডিয়া নওশাদ সিদ্দিকীর প্রশংসা করে। তার সে পুলিশে গ্রেপ্তার হোক বা যা কিছু হোক, প্রত্যেকটা জিনিস তুলে ধরার চেষ্টা করে। এবং সেই গদি মিডিয়ায় গিয়ে আবার নওশাদ সিদ্দিকী আবার মঞ্চ আলো করে সেখানে মুসলিমদেরকে অপরাধী, ক্রিমিনাল ইত্যাদি বলছে। আবার বলছে যে গুজরাটের মতো দাঙ্গা কবলিত জায়গায় মুসলিমরা ভালো আছে, বাংলায় নাকি ভালো নেই। ফলে এই যে একটা হিন্দু মুসলিম মেরুকরণের পলিটিক্স, যেটা একদিকে হিন্দুদেরকে পোলারাইজেশন করছে শুভেন্দু অধিকারী, ঠিক উল্টো দিকে মুসলিমদেরকে পোলারাইজেশন করছে, যে প্রচার করছে মুসলিমরা এখানে বিপদে আছে, শুভেন্দু প্রচার করছে এখানে হিন্দুরা বিপদে আছে। অ্যাকচুয়াল বিপদে হচ্ছে এরা। এবং আমি এখানে একটা বলি, মানহানির যদি মামলা করতে হতো তাহলে যেদিনকে শুভেন্দু অধিকারী বিধানসভা গেটের সামনে দাঁড়িয়ে বলেছিল যে বিধানসভা থেকে মুসলিম এমএলএদের চ্যাংদোলা করে তুলে বাইরে ফেলে দেবে, সেদিনকে যদি মানহানির মামলা করত নওশাদ সিদ্দিকী, আমি স্যালুট করতাম ওকে, কিন্তু সেটা করেনি। এমনকি বারবার রাজ্য সরকারের পুলিশের বিরুদ্ধে, রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ করে শুভেন্দু এত সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছে, এত উল্টোপাল্টা কথা বলছে, তার বিরুদ্ধে কেন মামলা হচ্ছে না, কেস হচ্ছে না। সে ভালো করে জানে যে সে রক্ষা কবচ নিয়ে রেখেছে, আইনি রক্ষা কবচ নিয়ে রেখেছে। কারণ আপনারা জানেন কিছুদিন আগে রাজ্য জুড়ে 100-র বেশি এফআইআর হয়েছিল শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। সেখানে রাজশেখর মান্তা বিচারপতি, তিনি বলেছেন আমার পারমিশন ছাড়া কোনো এফআইআর হবে না। অর্থাৎ তিনি প্রোটেকশন দিয়ে রেখেছেন। এত কিছু জানার পরেও সেই লোকের সামনে বলে কেন একই অপরাধে আমি গ্রেপ্তার হচ্ছি, শুভেন্দু কেন হচ্ছে না। এগুলো বাচ্চা ভোলানো কথাবার্তা, মুখরোচক। ওই মলম বিক্রেতাদের মতো, ট্রেনে যেমন মলম বিক্রেতারা খুব যুক্তিসঙ্গত কথা বলে, মানুষের দৃষ্টি আকর্ষণ করে, সেম একই রকম। বিষয়টা হচ্ছে সম্মানহানির ব্যাপারটা এত লেটে কেন জাগলো? এর আগেও আমি দেখেছি আমার বিরুদ্ধে মানহানির মামলা হয়েছে, আজকে নয়, এর আগে বহু হয়েছে। এটা সম্ভবত 32 কি 33 নম্বর কেস হবে। তো বিষয়টা হচ্ছে মানহানিটা এদের অনেক দেরিতে জাগে। কখন জাগে? যখন সে মনে করে যে এটা দিয়ে আমি বিরোধীদের কারোর যারা সমালোচক আছে তাদের মুখটা বন্ধ করতে পারবো। তো গত 1.5 মাস না 2 মাস আগে সম্ভবত শওকত মোল্লা বলেছিলেন কোনো মঞ্চে, বা তারও আগে আমি বলেছিলাম, তারও আগে বহু, আমি ছাড়াও বহু লোক যারা আইএসএফের প্রথম দিন থেকে আইএসএফের সঙ্গে রয়েছে, সেই সমস্ত নেতারা যখন আইএসএফ ছেড়ে দিয়েছে তাদের ইন্টারভিউগুলো আপনারা দেখে নেবেন।
যারা যারা আইএসএফ ছেড়েছিল, যারা প্রথম সিরিজের নেতা এবং তারা আতিপাতি কর্মী নয়, প্রথম ছেড়ে গেলে অন্য দলে বলবে, দেখছেন না আপনি কোস্তাব বাগচি কি বলছে? কোস্তাব বাগচি একসময় সেকুলারে গলা ফাটাতেন, এখন বিজেপিতে ঢুকে তিনি বলছেন যে মুসলমানের বাপের দেশ হিন্দুস্তান নয়। কিন্তু সেটা দল ছেড়ে গেলে সেই দলে খারাপ বলবে, আর যে দলে যাবে সে দলে ভালো বলবে, এটা তো স্বাভাবিক, তাই তো? এর সঙ্গে মানানির মামলা। কিন্তু কৌস্তব বাগচি এটা যেমন করেছে তার আমরা সমালোচনা করেছি, কিন্তু কৌস্তব বাগচি সে কংগ্রেস থেকে বিজেপিতে গেছে। কিন্তু নওশাদ সিদ্দিকী যে রাজনীতিটা করছে সেটা হচ্ছে বিজেপির পোলারাইজেশন, হিন্দু মুসলিমের পোলারাইজেশন, যে একটা হিন্দু গ্রুপকে, ধরুন আমি বলছি যেমন এখানে ভারতবর্ষে 80% হিন্দু, 15-20% মুসলিম, 80% লোককে খালি এই ভয়টা, কাল্পনিক ভয় দেখাচ্ছিল এতদিন যে মুসলিমরা তোমাদের মেরে দেবে, তোমাদের খেয়ে নেবে, ভারত দখল করে নেবে ইত্যাদি, এই কাল্পনিক ভয় দেখাচ্ছিল। কিন্তু সেটা বাস্তবায়িত করছে কে? নওশাদ সিদ্দিকী। কারণ মুসলিমদের একটা জোট খাড়া করার চেষ্টা করছে, যাতে শুভেন্দু অধিকারী বলতে পারে দেখো মোল্লারা সব একজোট হয়ে গেছে। অর্থাৎ কাল্পনিক ভয়টাকে বাস্তবায়িত করছে বিজেপির হয়ে নওশাদ সিদ্দিকী। এই সূক্ষ্ম রাজনীতিটা যারা বোঝে না তাদের রাজনীতি করার প্রয়োজন নেই। আর এই যে থেকে থেকে যখন ওই যে বলে না মানহানির ব্যাপারটা, মানহানি কি আজকে যখন ওনার নামে এক মহিলা ধর্ষণের কেস করেছিল, হ্যাঁ, বিবাহ বহির্ভূত সম্পর্কের কেস করেছিল, তখন মানহানি কেন করেনি তার বিরুদ্ধে? সেই মহিলার বিরুদ্ধে মানহানি করেনি কেন? তখন মান সম্মান যায়নি ওর? সে মামলা তো কোর্টে চলছে, কিন্তু ওখানে মানহানি মামলা কেন করেনি? ও তো এফআইআর আটকানোর চেষ্টা করেছে, যে কার্তিক মহারাজ যেমন করেছে, নিজের এফআইআরটাকে ক্যান্সেল করতে হাইকোর্টে আবেদন করেছিল, কিন্তু একবারের জন্য চ্যালেঞ্জ বা মানহানির মামলা করেনি। কার্তিক মহারাজও মানহানির মামলা করেনি ওই মহিলার বিরুদ্ধে, নওশাদ সিদ্দিকী ওই মহিলার বিরুদ্ধে মানহানির মামলা করেনি। কেন করেনি? কারণ ডাল মে কুছ কালা হ্যায়, বিষয়টা এখানে। আপনি যেটা বলেছেন সোশ্যাল মিডিয়া যে নওশাদ সিদ্দিকী বিজেপির কাছ থেকে টাকা নিয়েছেন, মানে আপনার কাছে এমন কোনো তথ্য প্রমাণ রয়েছে যে সেইটা কোর্টে গিয়ে আপনি পেশ করতে পারবেন যে হ্যাঁ নওশাদ টাকা নিয়েছে? আচ্ছা, বিষয়টা আমি বলি, সেটা হচ্ছে আমি এই তথ্যটা কোথায় পেয়েছি? গোপন সূত্রে পাওয়া খবর। গোপন সূত্রটা তো আমি তো ওপেন করবো না, কারণ এই সূত্রটা এক জায়গা থেকে না, একাধিক জায়গা থেকে, এবং সেটা আইএসএফেরই লোক থেকে, নাহলে আমি কী করে জানলাম? এবং শুধু আমি তো জানিনি, এই একই জিনিস আপনি একটু খোঁজ নেন, আইএসএফের যারা প্রথম সিরিজের নেতা ছিল, যারা দল ছেড়েছে কিংবা দলেও আছে, এমনকি সেই সময় বিজেপির সংখ্যালঘু মোর্চা যে সমস্ত নেতারা ছিল, সেই সমস্ত সংখ্যালঘু নেতাদের সাথে কারোর পরিচয় থাকলে তাদের সাথেও কথা বলে দেখবেন যে কাদের সাথে কার, বিজেপির সাথে কখন কার সাথে সেটিং হয়েছে, কোথায় গিয়ে বসেছিল, কার সাথে মিটিং হয়েছিল, কোন হোটেল, অমুক তমুক, তাদের কাছে ডিটেল পেয়ে যাবেন। আমার কাছে দরকার নেই, বিজেপি মুসলিম মোর্চার নেতাদের কাছে জিজ্ঞেস করুন। মামলা তো আপনার নামে এবং শওকত মোল্লার নামে হয়েছে। শওকত মোল্লা কি করবে বুঝতে পারবো না, আপনি আমার সামনে রয়েছেন। তো বিষয়টা হচ্ছে একটাই যে আপনি কি এই মামলা তথ্য প্রমাণ দিয়ে নওশাদ কোর্টে দাঁড়াবেন, না আপনি ক্ষমা চেয়ে নেবেন যে আমি ভুল বলেছি? কোনটা বলবেন? সাংবাদিকরা ভুল স্বীকার করে, আমি তো সেরকম কোনো এভিডেন্স দেখিয়ে বলিনি যে এই দেখো এভিডেন্স। আমি তো বলেছি আমার কাছে যা খবর ছিল সেই অনুযায়ী বলেছি, গোপন সূত্রে খবর। হ্যাঁ, সেখানে গোপন সূত্রে খবর পেয়ে, তো গোপন সূত্রটার কোনো তো ইয়ে নেই। আমরা এর আগে বহু গোপন সূত্রকে চ্যালেঞ্জ করেছি। কোনো এক সাংসদ বা কোনো এক নেতা বলেছিল এই গদি মিডিয়ার গোপন সূত্র হচ্ছে মূত্রের সমান। কি নাম ভদ্রলোকের? তো এরকম মানে এই যে যদি গদি মিডিয়া কোনো নেতাকে বালিচোর, কয়লা চোর, অমুক চোর, তমুক চোর আখ্যা দিয়ে, আবার অনেক রাজনৈতিক নেতা সরাসরি মঞ্চ থেকে তাকে বালিচোর, আচ্ছা তাদের কাছে কি হাতে প্রমাণ আছে? নেই। অর্থাৎ রাজনীতিতে এবং খবরের চ্যানেলে এমন কিছু প্রচারিত হয় যে প্রচারগুলো পুরোটাই পলিটিক্যাল এজেন্ডা হিসাবে, কিন্তু আমার কাছে যে আমি যে কথা বলেছিলাম এটা পুরোটাই হচ্ছে বিজেপির এবং আইএসএফের ভেতরকার খবর।